নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালোই আছি। শারীরিক অসুস্থতা এবং কাজের চাপের জন্য আমার বেশ কয়েকদিন ভিডিও করা হয়নি। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তাই আমি আজকে আপনাদেরকে একটি ভালো ভিডিও উপহার দিচ্ছি। আজকের আমার এই ভিডিওটি সেই সমস্ত বন্ধুদের জন্য যারা পুলিশ ডিপার্টমেন্টে আসার জন্য ফর্ম ফিল আপ করেছেন। এই ভিডিওটি সে সমস্ত বন্ধুদের জন্য যারা আগামী দিনে পুলিশ ডিপার্টমেন্টে আসতে চান। আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকারী হবে। এই ভিডিওটি আমাদের বাকি বন্ধুরাও দেখতে পারে এবং আমি তাদেরকে অনুরোধ করব, যদি আপনাদের কোনো আত্মীয় থাকে বা কোনো বন্ধুবান্ধব থাকে যারা অলরেডি পুলিশ ডিপার্টমেন্টের জন্য ফর্ম ফিল আপ করেছেন বা আগামী দিনে এই ডিপার্টমেন্টে আসতে চান, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি সেই সমস্ত বন্ধুদের কাছে রেকমেন্ড করতে। আজকের এই ভিডিওতে ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে চাকরি পাকা হওয়া পর্যন্ত যে ধাপগুলো আছে সেই ধাপগুলো আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। চাকরি পাকা হওয়া কথাটা শুনে কি খটকা লাগছে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন আমি চাকরি পাকা হওয়া কথাটা কেন বলছি। তো আর বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। নমস্কার, আমার নাম প্রদীপ্ত দাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি প্রদীপ্ত। বাংলায় একটি প্রবাদ আছে, নানা মুনির নানা মত। তাই আজকে টিভিতে, পেপারে, সোশ্যাল মিডিয়ায় চোখ খুললেই দেখা যায় যে পুলিশ একটি করাপ্টেড ডিপার্টমেন্ট। পুলিশকে এত ছোট করে দেখানো হয় যে পৃথিবীতে পুলিশ ছাড়া আর অন্য কোনো যেন ডিপার্টমেন্ট নেই যারা করাপ্টেড, অথচ টপ 10 করাপ্টেড লিস্টে পুলিশের কোনো নামগন্ধই নেই। তো ছাড়ুন এসব কথা, কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হে কেহনা। লোকের কথায় কান দিয়ে লাভ নেই, নিজের ভবিষ্যৎ গড়ার লক্ষ্য স্থির রাখুন। যে সমস্ত ভাইরা বন্ধুরা আমাদের পুলিশ ডিপার্টমেন্টে আসার জন্য ফর্ম ফিল আপ করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্বাগতমও জানাই। আমি চাই আমাদের ডিপার্টমেন্টে আরও নতুন নতুন মুখ আসুক। অবশেষে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে চাকরির জন্য পরীক্ষার দিন ঘোষণা হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার জন্য দিন ঘোষণা হয়েছে। আজকে আমি শুধুমাত্র কনস্টেবল চাকরি প্রার্থীদেরকে নিয়ে ভিডিও করছি, সাব ইন্সপেক্টর পদের চাকরি প্রার্থীদের নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করব। আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 30শে নভেম্বর 2025 পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের চাকরি প্রার্থীর পরীক্ষার দিন ঘোষণা হয়েছে এবং কলকাতা পুলিশের কনস্টেবল পদে চাকরির প্রার্থীর পরীক্ষা আগামী 1-2-26 অর্থাৎ 2026 সালের 1 ফেব্রুয়ারি এই তারিখে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার দিন ঘোষণা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবলের চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করার সময় আপনারা জেনেছেন যে কী কী ক্রাইটেরিয়া আছে, কিন্তু যারা আগামী দিনে ফর্ম ফিল আপ করতে চান তাদেরকে আমি জানিয়ে রাখি কী কী ক্রাইটেরিয়া লাগবে। জেনারেল কাস্টে আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এক্ষেত্রে এসসি এবং এসটি 5 বছরের ছাড় পাবে এবং ওবিসি 3 বছরের ছাড় পাবে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা তার সমগোত্রীয় শিক্ষা। ভাষা আপনাকে অবশ্যই বাংলা জানতে হবে, লিখতে পড়তে জানতে হবে। শুধুমাত্র যারা দার্জিলিংয়ে বসবাস করছেন তাদের ক্ষেত্রে এটি প্রয়োজন নয়। বাকি প্রতিটি বাঙালিদেরকেই বাংলা ভাষা জানতে হবে, পড়তে হবে, লিখতে জানতে পড়তে শিখতে হবে। এবার আমি জানিয়ে রাখি শারীরিক মাপ, ফিজিক্যাল মেজারমেন্ট কী কী লাগে। জেনারেল এবং ওবিসিদের জন্য হাইট লাগবে ন্যূনতম 167 সেন্টিমিটার। ছাতির মাপ হতে হবে 78 থেকে 83 সেন্টিমিটার, মানে আপনাকে নর্মাল চেস্ট থেকে 5 সেন্টিমিটার চেস্ট ফোলাতে হবে। আর ওয়েট, মিনিমাম ওয়েট 49 কেজি। গোর্খা রাজবংশী এসটির ক্ষেত্রে ন্যূনতম হাইট হতে হবে 160 সেন্টিমিটার, চেস্ট হবে 76 থেকে 81 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে ন্যূনতম 45 কেজি। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার, ওজন 49 কেজি। তাহলে আগামী 30শে নভেম্বর পরীক্ষা হচ্ছে কনস্টেবল পদের চাকরি প্রার্থীর জন্য। এই পরীক্ষাতে কি কি হয়? এই পরীক্ষা 100 মার্কসের হবে এবং সময় পাবেন 90 মিনিট। পরীক্ষার কোশ্চেন ম্যাক্সিমামটাই অবজেক্টিভ থাকবে। কি কি সাবজেক্ট নিয়ে এই পরীক্ষা হবে জেনে রাখুন। জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ম্যাথ আর ইংলিশ, এই 4টি বিষয়ের উপরে আপনাদের পরীক্ষা নেওয়া হবে। টোটাল মার্কস 100। পরীক্ষায় যারা পাশ করলেন বা পরীক্ষায় যারা উত্তীর্ণ হলেন, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে হবে মাঠ। মাঠে কি কি হয়? মাঠে ফার্স্টে আপনার মেজারমেন্ট হয়ে যাবে, হাইট, ওয়েট, চেস্ট সব মেজারমেন্ট হবে। মেজারমেন্ট হওয়ার পরে আপনাদেরকে রান করতে হবে। ছেলেদের জন্য 1600 মিটার রান,
সময় পাবেন 6.5 মিনিট। বুঝতে পারলেন? 1600 মিটার রান, সময় পাবেন 6.5 মিনিট। মানে একটা মাঠ সাধারণত 200 মিটার হয়ে থাকে 8 পাক। 8 পাক আপনাকে 6.5 মিনিটে কভার করতে হবে। এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড বলা হয় না, টাইমের মধ্যে যারা কভার করবেন তারা কোয়ালিফাইড। আর মেয়েদের ক্ষেত্রে 4 মিনিটে 800 মিটার রান। এখানেও কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড নেই। এই 4 মিনিটে যে সমস্ত ক্যান্ডিডেটরা 800 মিটার রান কমপ্লিট করবে তারা কোয়ালিফাইড হয়ে যাবে। তাহলে পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেল, মাঠ কমপ্লিট হয়ে গেল। আগে তো 100 মিটার রান হতো, লং জাম্প হতো, এখন এগুলো হয় না হয়তো। তো মাঠ হয়ে গেল, এরপরে আপনার ইন্টারভিউ হবে বা ভাইবা হবে। ভাইভাতে যারা পাস করলেন, ভাইভাতে সাধারণত জেনারেল নলেজ নিয়ে বেশি ধরা হয়। ভাইভা পাস করলো, ভাইভা পাস হয়ে গেল। ভাইভা পাস হয়ে যাওয়ার পরে আপনার মেডিকেল টেস্ট হবে। ভাইভাতে আপনি পাস করলেন, আপনি পরীক্ষায় পাস করলেন, আপনি মাঠে পাস করলেন, আপনি ভাইভাতে পাস করলেন, ভাইভা হচ্ছে ইন্টারভিউ পাস করলেন। তারপরে আপনার হবে মেডিকেলে আপনার সমস্ত কিছু চেক করা হবে। আপনার দৃষ্টিশক্তি, আপনার শ্রবণ শক্তি, আপনার হাঁটা চলা, কোথাও কোনো রকম সমস্যা আছে কিনা সমস্ত কিছু দেখা হবে। চোখ, নাক, কান সব কিছু চেক করা হবে। যদি সেখানে ফিট হয়ে যান, মেডিকেল টেস্টে 99% ফিট হয়। মেডিকেলে উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে আপনার হবে ভিআর মানে ভেরিফিকেশন রিপোর্ট। আপনার এগেনস্টে কোনো ক্রাইম কেস আছে কিনা এই সমস্ত জানা হবে। যদি দেখা যায় কোনো ক্যান্ডিডেট পরীক্ষায় পাস করেছে, মাঠ পাস করলো, ভাইভায় পাস করলো, মেডিকেল পাস করলো, কিন্তু তার একটা ক্রিমিনাল কেস আছে, তাহলে কিন্তু সে কিন্তু পাবে না, এবং তার এগেনস্টে কেসও হতে পারে। মিথ্যা ডকুমেন্টস প্রডিউস করে চাকরি পাওয়ার জন্য যে আবেদন করেছিলেন তার জন্য আপনার এগেনস্টে মামলাও হতে পারে। সুতরাং আপনারা খেয়াল রাখবেন, যদি কারো এগেনস্টে কোনো ক্রিমিনাল কেস পেন্ডিং থাকে আপনারা কিন্তু প্রেয়ার করবেন না। আচ্ছা, ভেরিফিকেশান হয়ে গেল। ভেরিফিকেশান হয়ে যাওয়ার পরে আপনার চাকরি মোটামুটি হয়ে গেল, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। আপনি একটা দিন পেয়ে যাবেন যে অমুক দিনে আপনাকে জয়েন করতে হবে। আচ্ছা, সাপোজ একটা ডেট দিল যে অমুক দিন আপনাকে জয়েন করতে হবে। আপনি দেখলেন আপনার সদস্য ওয়ার্ডের রিজার্ভ অফিসে, পুলিশ লাইনের রিজার্ভ অফিসে দেখবেন 100 জন 200 জন লোক চলে এসছে সবাই কিন্তু। এবার যেখানে আপনার জয়েনিং হবে, বিভিন্ন ইউনিটে জয়েনিং হয়, এগুলো আপনারা পরে বুঝতে পারবেন যে আপনার একটা ইউনিটে জয়েনিং করাবে, যে কোনো একটা ইউনিটে জয়েনিং করাবে। আমাদের এখানে প্রচুর ইউনিট আছে, 13টা ব্যাটালিয়ান আছে, জেলা আছে, যেখানে খুশি যেখানে ভ্যাকান্সি থাকবে সেখানে জয়েনিং করাবে। সেখানে আপনাকে নিয়ে যাবে। সাপোজ আমি বলে দিচ্ছি আপনাদেরকে ব্যারাকপুর নিয়ে গেল, আমার সাথে যেটা হয়েছিল সেটা আমি বলি, তাহলে বুঝতে পারবেন। আমার সমস্ত কিছু পাস হয়ে গেল, আমার ডেট চলে আসলো যে অমুক দিন যেতে হবে। আমরা চলে গেলাম, যা সমস্ত ফান্ড ছিল, টাকা পয়সা, বিছানাপত্র, জামা কাপড় সব নিয়ে আমরা হাজির হয়ে গেলাম আরও অফিসে, মানে রিজার্ভ অফিস, পুলিশ লাইনের রিজার্ভ অফিসে। জেলায় পুলিশ লাইন একটা থাকে, পুলিশ লাইনের রিজার্ভ অফিসে আমরা হাজির হয়ে গেলাম। সবাই মিলে একত্রিত হয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হলো ব্যারাকপুরে আমরা জয়েন করলাম। সেখানে আমাদের ডকুমেন্টস দেওয়া হলো, সমস্ত কিছু নোট করা হলো। ব্যারাকপুর থেকে আমাদের ট্রেনিং পাঠিয়ে দিল। আমরা ট্রেনিং করেছিলাম 136 জন ট্রেনিং করেছিলাম কৃষ্ণনগরে 9 ব্যাটালিয়ন আছে, সেখানে আমরা ট্রেনিং করেছিলাম। সেখানে ট্রেনিং আমার 10 মাস ট্রেনিং হলো। এখন ট্রেনিংয়ের পিরিয়ড কমে গেছে, এখন বিভিন্ন জায়গায় ট্রেনিং হয়। কৃষ্ণনগর ট্রেনিং হয়, রায়গঞ্জ ট্রেনিং হয়, ব্যারাকপুর তো হয়ই, ব্যারাকপুর তো ওটা তো আমাদের ইউনিভার্সিটি, ব্যারাকপুর ট্রেনিং হয়। এছাড়াও বিভিন্ন জেলায় এখন ট্রেনিং হচ্ছে। যেখানে ভ্যাকান্সি, যেখানে ট্রেনিং সেন্টার থাকবে সেখানে আপনার ট্রেনিং হবে। ট্রেনিং 6 মাস 9 মাস হতে পারে, এখন ম্যাক্সিমাম 6 মাসই হয়। 6 মাস ট্রেনিং হওয়ার পরে আপনার পোস্টিং হবে। 6 মাস ট্রেনিং হওয়ার পরে, ট্রেনিং পাস আউট হয়ে যাওয়ার পরে আপনার একটা পোস্টিং হবে। যেখানে ভ্যাকান্সি থাকবে সেখানে আপনার পোস্টিং হবে। যেখানে খুশি সেখানে হতে পারে, ব্যাটালিয়নও হতে পারে, ডিস্ট্রিক্টও হতে পারে। ব্যাটালিয়ন ডিস্ট্রিক্ট নিয়ে যদি সমস্যা থাকে সেখানেই ক্লিয়ার করে দিচ্ছি। ব্যাটালিয়ন হচ্ছে আমাদের এখানে 13টা ব্যাটালিয়ন আছে, 1st থেকে 30 ব্যাটালিয়ন অবধি 13টা বিভিন্ন জায়গায়। রায়গঞ্জে আছে, ব্যারাকপুরে 5টা ব্যাটালিয়ন আছে, রায়গঞ্জে 1টা ব্যাটালিয়ন, 6টা ব্যাটালিয়ন, ডাবগ্রামে 2টো ব্যাটালিয়ন আছে, পুরুলিয়া ব্যাটালিয়ন আছে, দুর্গাপুরে ব্যাটালিয়ন আছে, এরকম 13টা ব্যাটালিয়ন আছে। আর বিভিন্ন জেলায় বিভিন্ন ডিস্ট্রিক্ট পুলিশ, বুঝতে পারছেন, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বিভিন্ন ডিস্ট্রিক্ট। যেখানে ভ্যাকান্সি থাকবে সেখানে আপনার পোস্টিং হবে। আপনি পোস্টিং করার পরে আপনার যখন আপনি ট্রেনিং করছেন তখন আপনার নাম থাকবে হচ্ছে RC, রিক্রুট কনস্টেবল। যখন আপনি ট্রেনিং করবেন তখন আপনার নাম্বার পড়বে। সাপোজ একজনের নাম হচ্ছে অমল আচার্য, অ্যালফাবেটিক্যালের নাম ঠিক হয়, আমি এই দিয়ে বললাম, তার নাম পড়লো, তার নাম্বার পড়লো 1, তাহলে তার নাম্বার হবে RC1। ট্রেনিং পাস করার পরে আপনি যে ইউনিটে জয়েন করবেন তখন আপনার হবে TC, টেম্পোরারি কনস্টেবল। টিসি পিরিয়ড 3 বছর থাকার পরে আপনার টি উঠে যাবে, আপনার তখন র্যাঙ্ক হবে কনস্টেবল। মানে এই কনস্টেবল হওয়া অবধি কিন্তু আপনার চাকরি টলমল করবে। কনস্টেবল হলে আপনি চাকরি পাকা হয়ে গেল। এই জন্য আমি প্রথমে বলেছিলাম
ফর্ম ফিল আপ করাতে শুরু করে চাকরি পাকা অবধি। যখন আপনার টিসি যখন উঠে যাবে তখন আপনি কনস্টেবল হলেন, মানে আপনার চাকরি পাকা হলো 3 বছরের মধ্যে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে মেন কথা। ফর্ম ফিল আপ করলেন, ফর্ম ফিল আপ করার পরে পরীক্ষা হলো, পরীক্ষায় উত্তীর্ণ হলেন, উত্তীর্ণ হওয়ার পরে মাঠে এলেন, মাঠ পাস করলেন, মাঠ পাস করার পরে হবে ভাইবা বা ইন্টারভিউ পাস করার পরে আপনার হবে মেডিকেলের পরে ভিআরের পরে আপনার চাকরি জয়েন করবেন। প্রথমে ট্রেনিং করার পরে আপনার পেমেন্ট ফার্স্ট একটা পোস্টিং হবে, 3 বছর থাকতে হবে। থাকার পরে আপনার টিসি উঠে যাবে, আপনি তখন কনস্টেবল হিসেবে চিহ্নিত হবেন। তো আর দেরি না করে এখনই আপনারা প্রিপারেশন শুরু করে দিন। মাঠের আউটডোর ইনডোর সমস্ত কিছু প্রিপারেশন শুরু করে দিন, বেশি দেরি নেই। আর কয়েকটা দিন মাত্র আছে। কলকাতা পুলিশের কনস্টেবলরা একটু সময় পাবেন। আর দেরি না করে আপনারা কিন্তু তাড়াতাড়ি প্রিপারেশন শুরু করে দিন। যারা এখনও আমাদের ডিপার্টমেন্টে আসতে ইচ্ছুক বা আসতে চান তাদেরকে বলছি, আপনারা প্রিপারেশন করুন। নেক্সট টাইম যখন ফর্ম ফিল আপ হবে তখন আপনারা অবশ্যই ফর্ম ফিল আপ করবেন, এবং আগে থেকে প্রিপারেশন থাকলে আপনার মাঠ কোনো ব্যাপারে মনেই হবে না। তাহলে আজকে আমি ভিডিও এখানে শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি আপনি আমার ভিডিওর নতুন দর্শক হন তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিওতে প্রেরণা দেয়। নমস্কার, ভালো থাকবেন।